বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর সম্বন্ধ চ্যাপ্টারের সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের 12 অঙ্ক থেকে করাবো। কি দেওয়া রয়েছে দেখো, 12 অঙ্ক। বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর উপর একটি সম্বন্ধ এস নিম্নরূপে সংজ্ঞাত। এখানে এস সমান হচ্ছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, সব এক্স ওয়াই বিলংস টু আর এর জন্য। আর এর উপর এস সম্বন্ধটির সসমতা, প্রতিসাম্য এবং সংক্রমিতা পরীক্ষা করো। তো এখানে দেখো বাস্তব সংখ্যাসমূহের সেট আর এর উপর একটা সম্বন্ধ বলে দেওয়া রয়েছে এস। এস সমান কি দেওয়া রয়েছে আমাদের এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, যেখানে এই এক্স ওয়াই এগুলো হচ্ছে সব হচ্ছে আর এর এলিমেন্ট। আমাদেরকে কি দেখাতে হবে না, আর এর উপর এর সম্বন্ধটি সসমতা, প্রতিসাম্য এবং সংক্রমিতা পরীক্ষা করতে হবে। তাহলে দেখো আমাদের 12 অঙ্ক কী দেওয়া রয়েছে, এস সমান হচ্ছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, সব এক্স ওয়াই বিলংস টু আর। আমাদেরকে এখানে এই যে সম্বন্ধটা রয়েছে আর এর উপর এস যে সম্বন্ধটা বলা রয়েছে, এস সম্বন্ধটা সসম, প্রতিসম আর সংক্রমণ হচ্ছে কিনা আমাদেরকে দেখাতে হবে। তো অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো এখানে দেখো আমাদের এই যে এক্স ওয়াইগুলো বলা রয়েছে, এক্স আর ওয়াই এগুলো হচ্ছে প্রত্যেকটা সব হচ্ছে রিয়েল নাম্বারের এলিমেন্ট, অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে নিতে হবে। তো আমাদেরকে সসম দেখানোর জন্য যেটা দেখাতে হবে, সসম প্রমাণ করার জন্য কি করতে হয় না, যদি আমাদের কোনো সেট ক্যাপিটাল এ বলা থাকে যেটা হচ্ছে শূন্য নয়, মানে এর মধ্যে কিছু না কিছু এলিমেন্ট রয়েছে, তো এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সসম বলবো যদি স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ হয়, অর্থাৎ এর যদি একটা এলিমেন্ট এ হয় তাহলে এ কমা এ কে কার মধ্যে থাকতে হবে, আর এর মধ্যে থাকতে হবে, তবে আমরা সেই সম্বন্ধটাকে কি বলবো, সসম সম্বন্ধ। তো এখানে দেখো যে সম্বন্ধটা বলা রয়েছে, সম্বন্ধটার কন্ডিশন কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1, যেখানে এক্স ওয়াইগুলো হচ্ছে আর এর এলিমেন্ট। দেখো আমরা যদি এখানে এক্স আর ওয়াইয়ের মান যদি কিছু কিছু ক্ষেত্রে ধরে নিই আর এর এলিমেন্ট, মনে করো আমি এক্স সমান 1 ধরলাম, আর এক্স সমান যদি আমি 1 ধরি তাহলে আমাদেরকে কি দেখাতে হবে না এক্স কমা এক্সটা হচ্ছে বিলংস টু এস হবে, তবে আমরা বলতে পারবো সসম সম্বন্ধ। কিন্তু এক্স ইকাল টু যদি আমরা 1 নিই তাহলে এই যে শর্তটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1, দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস 1 সমান হচ্ছে 2, তাহলে 2টা দেখো হচ্ছে আমাদের নট ইকাল টু 1। তাহলে আমরা এখানে রিয়েল নাম্বার থেকে এমন কোনো নাম্বার পাবো না যে দুটো নাম্বারের মানে এই যে যোগফলের মানে যে নাম্বারগুলোর বর্গের যোগফল তা কী হবে 1-এর সঙ্গে সমান হবে। দেখো আমরা যদি এক্স সমান 0 নিই তাহলেও দেখো আমরা কত পাবো, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে দেখো মানটা কিন্তু কখনোই 1-এর সঙ্গে সমান হচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারবো এই সম্বন্ধটা কি সসম হবে না। তো সেটাই এবার আমরা এখন লিখবো। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে আমি এখানে কি কি এলিমেন্ট ধরবো, 1 এলিমেন্টটাই ধরে নেব। তাহলে এখানে আমরা লিখি, তাহলে 1 নাম্বার যেটা ছিল আমাদের সসম হচ্ছে কিনা সেটা পরীক্ষা, তার মানে এখানে আমরা কি লিখছি দেখো 1 বিলংস টু হচ্ছে ক্যাপিটাল আর, 1 হচ্ছে আর এর একটা এলিমেন্ট, কিন্তু দেখো আমরা এখানে কি পাচ্ছি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে 2, এটা নট ইকাল টু 1, তার মানে আমরা কি বলতে পারছি 1,1 এটা ডাজ নট বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এস, তার মানে আমরা এখানে কি বলতে পারবো এর সম্বন্ধটা হচ্ছে প্রতিসম নয়। কারণ এখানে লিখে দিতে পারো যে 1,1 ডাজ নট বিলংস টু এস, পাশে কারণটা কি দেখিয়ে দেবে যে যেহেতু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 2 এটা নট ইকাল টু 1, তাহলে অতএব আমরা কি বলতে পারবো যে আর না সরি এস সম্বন্ধটা হচ্ছে এখানে আমাদের এস, তাহলে এস হচ্ছে সসম নয়, এস সসম নয়। এবার 2 নাম্বার আমরা কি দেখাবো, দেখো 2 নাম্বার হচ্ছে প্রতিসম হচ্ছে কিনা। তাহলে প্রতিসম দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হয় না, যদি এক্স ওয়াই বিলংস টু আর হয় তাহলে সেখান থেকে আমাদের কি ইমপ্লাই করবে ওয়াই কমা এক্সটাকেও আর এর মধ্যে থাকতে হবে, যেখানে আরটা হচ্ছে একটা সম্বন্ধ। তাহলে এখানে আমরা কি করছি দেখো, আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এস, অর্থাৎ এক্স ওয়াইটা কী রয়েছে এই এস সম্বন্ধটার মধ্যে রয়েছে। তাহলে এস সম্বন্ধের মধ্যে যদি থাকে তাহলে শর্তটা কী রয়েছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1, যেখানে এক্স ওয়াইগুলো কোথাকার এলিমেন্ট, এক্স ওয়াইগুলো হচ্ছে আর এর এলিমেন্ট, তাহলে এখানে কমা দিয়ে কী লিখবো এক্স কমা ওয়াই বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব আমরা এখান থেকে কী লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1,
দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা যদি 1 হয় তাহলে আমরা উল্টো দিক থেকে এটা কি লিখতে পারি যে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হবে 1। তাহলে যেহেতু ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1 লিখতে পারছি, তাহলে অতএব এখান থেকে কি লিখতে পারবো ওয়াই কমা এক্স বিলংস টু ক্যাপিটাল এস। তাহলে এখানে আমরা কি পেলাম যে অতএব এক্স ওয়াই বিলংস টু ক্যাপিটাল এস, এটা ইমপ্লাই করলো কি ওয়াই কমা এক্স বিলংস টু হচ্ছে ক্যাপিটাল এস। তাহলে অতএব আমরা কি বলতে পারবো এস হচ্ছে প্রতিসম, এস প্রতিসম। এবার আমরা দেখাবো সংক্রমণ হচ্ছে কিনা। তাহলে দেখো সংক্রমণ দেখাতে গেলে আমাদেরকে কি দেখাতে হয় না, যদি এ কমা বি বিলংস টু আর, বি কমা সি বিলংস টু আর হয়, তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে এ কমা সিটাকে আর এর মধ্যে থাকতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা এলিমেন্ট ধরে নিয়ে করব। তাহলে এখানে দেখো আমরা কি লিখছি, তাহলে দেখো আমাদের এখানে শর্তটা কি বলা আছে বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 1। এবার দেখো আমি যদি এক্সের জায়গায় 0 ধরি আর ওয়াইয়ের মান যদি 1 ধরি, তাহলে দেখো এই শর্ত, এই মানটা কিন্তু এই শর্তটাকে মেনে চলবে। এই যে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান হচ্ছে 1, 0 স্কোয়ার মানে 0 আর 1 স্কোয়ার হচ্ছে 1, তাহলে এদের যোগফলটা হচ্ছে 1। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে যে 0,1 এটা কার মধ্যে থাকছে এস এর মধ্যে থাকবে, একই রকমভাবে এটার উল্টোটা আমরা কি বলতে পারবো 1,0 সেটাও কার মধ্যে থাকবে নিশ্চয়ই এর সম্বন্ধটার মধ্যে থাকবে। তাহলে এখানে আমরা কি লিখছি না 0,1, তাহলে এখানে কি লিখছি যে স্পষ্টতই 0,1 বিলংস টু ক্যাপিটাল এস এবং 1,0 বিলংস টু ক্যাপিটাল এস। যেখানে 0 আর 1 এগুলো প্রত্যেকটাই কি আমরা জানি এগুলো এক একটা বাস্তব সংখ্যা, 1,0 বিলংস টু হচ্ছে ক্যাপিটাল আর। এবার 0,1 যেহেতু বিলংস টু ক্যাপিটাল এস, আমি এখানে যে তোমাদেরকে দেখালাম ক্যালকুলেশনটা কেন এসের মধ্যে থাকছে। তাহলে এটাকে যদি আমি 0টাকে এ ধরি আর 1টাকে যদি বি ধরি, তাহলে এটা হচ্ছে এ কমা বি, আর এখানটা দেখো এটা 1টা হচ্ছে বি আবার 0টা হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে বি কমা সি। তাহলে এ বি বিলংস টু এস, বি সি বিলংস টু এস, সেখান থেকে কি ইমপ্লাই করবে এ কমা সি বিলংস টু এস। তাহলে এ কমা সি মানে এখানে কত হচ্ছে 0 আর 0, তাহলে আমরা কত পাচ্ছি 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান হচ্ছে 0। তাহলে মানটা আমি কত পেলাম 0 পেলাম, কিন্তু যদি আমাদের সংক্রমণ হতে হতো তাহলে মানটা আমাদেরকে 1 এর সঙ্গে সমান হতে হতো, যেহেতু রিলেশনের শর্তটা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমাদের কিন্তু যেটা রিলেশনের যে থাকার যে শর্তটা সেই শর্তটা কিন্তু আমাদের মেনে চলছে না। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, কিন্তু 0,0 ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এস। কারণ কি পাশে লিখে দাও যে 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার সমান হচ্ছে 0, এটা নট ইকুয়াল টু 1। তাহলে এ কমা বিটা এসের মধ্যে রয়েছে, বি কমা সিও এসের মধ্যে রয়েছে, কিন্তু সেখান থেকে কি ইমপ্লাই করছে এ কমা সিটা কিন্তু এসের মধ্যে নেই। তাহলে আমরা কি বলতে পারবো এসটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধ নয়। তাহলে এখানে কী লিখবো যে যেহেতু এখানে লেখো অতএব 0,1 বিলংস টু ক্যাপিটাল এস এবং 1,0 বিলংস টু ক্যাপিটাল এস, কিন্তু 0,0 ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এস। তাহলে অতএব এখানে কী লিখবো, অতএব এস হচ্ছে সংক্রমণ নয়, এস সংক্রমণ নয়। দেখো এবার আমরা 11 অঙ্ক করব। কী দেওয়া রয়েছে, একটি প্রদত্ত সেট এর উপরে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সমতুল্যতা সম্বন্ধের সংজ্ঞা দাও। দেখো এবার আমরা 11 অঙ্ক করব। 11 অঙ্কটা কি বলেছে না, একটা সেট আমাদের এ বলে দেওয়া রয়েছে, এই এ সেটের উপরে আমাদেরকে ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ আর বৃহত্তম সমতুল্যতা সম্বন্ধ সম্পর্কে বলতে হবে। তো দেখো এ যদি একটা সেট হয়, তার মনে করো আমি এখানে এ সেটের এলিমেন্টগুলো ধরে নিচ্ছি এ বি আর সি। তো তোমরা মনে রাখবে যে এ যদি যে কোনো একটা সেট হয়, তাহলে এই এ সেটের ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ হচ্ছে এই এ সেটের যেটা আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন অর্থাৎ কি বললাম আমি, একক সম্বন্ধ। একক সম্বন্ধটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ। তো একক সম্বন্ধটাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি, আই এ দ্বারা প্রকাশ করে থাকি। যেখানে আই এ মানে কোনটা, আই এটা হচ্ছে এখানে যেহেতু আমাদের এ বি সি সেটের এলিমেন্টগুলো নিয়েছি, তাহলে আই এটা হবে আমাদের এ কমা এ, বি কমা বি আর সি কমা সি। এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ। যে কোনো সেটেরই যদি আমাদের ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ বের করতে বলে, তার মানে সেটার যেটা একক সম্বন্ধ হবে সেটাই হচ্ছে ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ। একক সম্বন্ধ মানে কি না, এই যে সেটের এলিমেন্টগুলো রয়েছে এই সেটের এলিমেন্টগুলো নিজেরা নিজেদের সঙ্গে যে ক্রমিক জোড়টা গঠন করে যে সেটটা গঠন করবে সেটা।
আর বৃহত্তম সমতুল্যতা সম্বন্ধ হয় সেটা যেটা এই যে এ সেটটা যেটা রয়েছে এই যে এ ক্রস এ অর্থাৎ সার্বিক সম্বন্ধ যেটা আমরা বলি এ ক্রস এ, তার মানে এখানে হচ্ছে সার্বিক সম্বন্ধ, এটা হচ্ছে আমাদের সব থেকে হয় বৃহত্তম সমতুল্যতা সম্বন্ধ। তাহলে এ ক্রস এর মধ্যে এখানে কী কী পড়বে না, এটা সমান লিখতে পারবো আমরা এ কমা এ, বি কমা বি, তারপরে থাকবে সি কমা সি। আর কি থাকবে এখান থেকে আমরা পাবো এ বি বি সি, আগে এ বি, তারপর এখানে এ সি লিখি, তারপর আমরা লিখি বি সি, তারপর হচ্ছে সি এ। তাহলে এই যে সম্বন্ধটা পেলাম আমরা সার্বিক সম্বন্ধটা, এই সার্বিক সম্বন্ধটা হচ্ছে এই যে কোনো একটা সেটের উপর সব থেকে বৃহত্তম সমতুল্যতা সম্বন্ধ। আর এই যদি ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ বলে তাহলে এই যে সেটটা বলা রয়েছে এই সেটের উপর যেটা একক সম্বন্ধ হবে আই এ, এটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সমতুল্যতা সম্বন্ধ। দেখো এবার আমরা 13 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে 13 অঙ্ক, মনে করো এ সমান এ বি সি একটি প্রদত্ত সেট, এর উপর একটি সম্বন্ধ এমনভাবে সংকেত করো যাতে এর উপর সম্বন্ধটি সসম এবং সংক্রমণ হয় কিন্তু প্রতিসম না হয়। তো এখানে দেখো আমাদের এ সেটের এলিমেন্টগুলো বলে দেওয়া রয়েছে। এবার এ সেটের উপরে আমাদেরকে একটা সম্বন্ধ আর কে এমনভাবে সংজ্ঞাত করতে হবে, অর্থাৎ আর এর এলিমেন্টগুলো আমাদেরকে এমনভাবে নিতে হবে যাতে কি হয় না ওই আর সম্বন্ধর এর উপর ওই সম্বন্ধটা কি হয়। দেখো এখানে অনেকগুলো তোমাদের প্রশ্ন দেওয়া রয়েছে, এখানে যেমন 3টে দেওয়া রয়েছে, আর এখানে এই দিকে দেখো আমাদের টোটাল এখানে 8টা প্রশ্ন দেওয়া রয়েছে। এই যে দেখো এই যে 4 5 6 7 8, এখানে টোটাল আমাদের 8টা কোশ্চেন বলে দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু আমাদেরকে যে সম্বন্ধগুলো লিখতে হবে সেগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরকে চুজ করে লিখতে হবে। তো প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো, প্রথমের শর্তটা কীরকম হবে না সসম এবং সংক্রমণ হয় কিন্তু প্রতিসম না হয়। অর্থাৎ যে সম্বন্ধটা আমরা এখান থেকে সংজ্ঞায়িত করব এ সেট থেকে এমনভাবে এলিমেন্টগুলো নিয়ে আমাদের আর সম্বন্ধটা লিখতে হবে যাতে কি হবে না ওই আর সম্বন্ধটাকে সসম হতে হবে, সংক্রমণ হতে হবে, কিন্তু প্রতিসম হলে চলবে না। একই রকমভাবে দেখো দুয়েরটা কি বলেছে, সসম প্রতিসম হতে হবে কিন্তু সংক্রমণ হবে না। 3 দেখো বলেছে প্রতিসম সংক্রমণ হবে কিন্তু সসম হবে না। তাহলে দেখো এখানে আমরা আর সেটটা কিভাবে চুজ করছি। তাহলে দেখো 1 নম্বর আমাদেরকে কি শর্ত বলেছে না সসম আর সংক্রমণ হবে কিন্তু প্রতিসম হবে না, সেইভাবে আমাদেরকে আর মানে সম্বন্ধটা নিতে হবে। তাহলে এখানে দেখো আমরা আর সমান কি কি ধরছি, দেখো কি কি এলিমেন্ট নিচ্ছি আর এর মধ্যে। তো সসম থাকতে গেলে কি হবে এই যে এলিমেন্টগুলো রয়েছে তার ক্রমের জোরটাও থাকতে হবে। তার মানে এ বি সি যদি এলিমেন্ট হয় তাহলে সসম হতে গেলে প্রথমে কাকে কাকে থাকতে হবে এ কমা এ, বি কমা বি, আর হচ্ছে সি কমা সি, তাহলে আমরা বলতে পারবো সসম। এবার বলেছে সংক্রমণ হবে কিন্তু প্রতিসম হবে না। তাহলে দেখো এখানে এ কমা এ নিয়েছি, বি কমা বি নিয়েছি, আর সি কমা সি নিয়েছি, আর একটা আমি এখানে এলিমেন্ট নিয়ে নিচ্ছি বি কমা এ, আর কিছু নেব না এখানে। তাহলে দেখো এটা সসম হচ্ছে কারণ প্রত্যেকটা 3টে এলিমেন্ট কি রয়েছে নিজেদের সঙ্গে ক্রমিক জোড় আকার করে রয়েছে। এবার দেখো আমি যদি এই দুটোকে নিই, এখানে দেখো এ কমা এ বিলংস টু ক্যাপিটাল আর, আবার এ কমা এ না, এখানে এটা নিই বি কমা বি। দেখো বি কমা বি বিলংস টু ক্যাপিটাল আর, আবার বি কমা এ এটাও বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে বি কমা বি বিলংস টু ক্যাপিটাল আর, বি কমা এ বিলংস টু ক্যাপিটাল আর, সেখান থেকে আমাদেরকে কি ইমপ্লাই করছে এই যে বি কমা এ বিলংস টু ক্যাপিটাল আর। তার মানে দেখো এই দুটো এটা আর এর মধ্যে রয়েছে, এটা আর এর মধ্যে রয়েছে, এখান থেকে কি ইমপ্লাই করছে বি কমা এটা আর এর মধ্যে রয়েছে। তো এখানে দেখো আমি আর যে সম্বন্ধটা নিয়েছি তার মধ্যে দেখো অলরেডি বি কমা এ রয়েছে, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে সম্বন্ধটা হচ্ছে সংক্রমণ। তাহলে অতএব এখানে কি লিখতে পারি আরটা হচ্ছে সংক্রমণ। আর এখানে দেখো শুরুতে যেহেতু দেখো এ কমা এ, বি কমা বি, সি কমা সি প্রত্যেকটা আর এর মধ্যে রয়েছে, তার মানে কি বলতে পারবো আরটা হচ্ছে সসম। এবার দেখো প্রতিসম নয় সম্বন্ধটা, দেখো বি কমা এ আর এর মধ্যে রয়েছে কিন্তু এটা যেটা উল্টো ক্রমের জোর এ কমা বি সেটা দেখো আর এর মধ্যে নেই, তার মানে আমরা কি বলতে পারবো সম্বন্ধটা হচ্ছে প্রতিসম নয়। তাহলে এখানে কি লিখবে যে যেহেতু বি কমা এ বিলংস টু ক্যাপিটাল আর কিন্তু এ কমা বি ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর, তাহলে অতএব আমরা কি বলতে পারবো আর প্রতিসম নয়, আর প্রতিসম নয়। দেখো এবার আমরা 2 এর অঙ্কটা করব। কি বলেছে সসম এবং প্রতিসম হবে কিন্তু সংক্রমণ হবে না। তাহলে আর সম্বন্ধটাকে আমরা সেইভাবেই নেব। তাহলে আর সমান আমরা কি নিচ্ছি যেহেতু সসম হবে বলেছে সেজন্য শুরুতেই আমরা নেব এ কমা এ
বি কমা বি আর হচ্ছে সি কমা সি। আর কি নিচ্ছি সেই সঙ্গে, আর হচ্ছে প্রতিসম বলেছে, তার মানে আমি একটা এলিমেন্ট নিচ্ছি বি কমা সি, তাহলে বি কমা সি এর জন্য এখানে আর কাকে থাকতে হবে, সি কমা বিকে থাকতে হবে। আর নিচ্ছি আমরা এ কমা বি, তাহলে তার জন্য থাকতে হবে কাকে, বি কমা একে। তাহলে এই আর সম্বন্ধটাকে এমনভাবে আমরা নিলাম যার জন্য সম্বন্ধটা কি সসম হওয়ার কন্ডিশনগুলোও রয়েছে এর মধ্যে আর প্রতিসম হওয়ার কন্ডিশনগুলো রয়েছে এর মধ্যে। কিন্তু এখানে দেখো, তাহলে এখানে আমরা অতএব কী বলতে পারি, আর হচ্ছে সসম ও প্রতিসম। এবার আমাদেরকে কি দেখাতে হবে না, সংক্রমণ হচ্ছে না সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে দেখো এ কমা বি এটা আর এর মধ্যে রয়েছে, তাহলে এখানে আমি কি লিখছি দেখো, এ কমা বি বিলংস টু ক্যাপিটাল আর, আর বি কমা সি, বি কমা সি এটাও নিচ্ছি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে এ বি আর এর মধ্যে রয়েছে, বি সি আর এর মধ্যে রয়েছে। এবার আমরা দেখব এ সিটা আর এর মধ্যে রয়েছে কিনা। তাহলে এ সি দেখো আমি কিন্তু কোথাও এ সি এলিমেন্টটা নিইনি, তাহলে এখানে কি লিখতে পারি, এখানে কি লিখছি, এ কমা সি ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে যেহেতু এ বি আর এর মধ্যে রয়েছে, বি সি আর এর মধ্যে রয়েছে, কিন্তু এ সিটা কি আর এর মধ্যে নেই, তাহলে অতএব আমরা কি বলতে পারবো, আর হচ্ছে সংক্রমণ নয়, আর সংক্রমণ নয়। দেখো এবার আমরা 3 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে 3 অঙ্ক, যে প্রতিসম আর সংক্রমণ হবে কিন্তু সসম হবে না, আমাদেরকে সেইভাবে আর এর মানগুলো নিতে হবে। তাহলে আর সমান আমরা এখানে কি নিচ্ছি দেখো, আর সমান আমরা নিচ্ছি, যেহেতু প্রতিসম হবে বলেছে তাহলে বি কমা সি নিলাম প্রথমে, তাহলে বি সি এর জন্য কাকে থাকতে হবে, সি কমা বিকে থাকতে হবে। আর আমরা নিচ্ছি বি কমা সি, সি কমা বি, আর আমরা নিচ্ছি সি কমা সি আর হচ্ছে বি কমা বি। দেখো আমাদের এ সেটের এলিমেন্টস ছিল কি না, এ বি আর সি। তাহলে সংক্রমণ না সসম হতে গেলে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টেরই ক্রমিক জোড়টা থাকতে হবে। এখানে দেখো আমাদের সি কমা সি রয়েছে, বি কমা বি রয়েছে, কিন্তু এ কমা এটা কিন্তু এর মধ্যে নেই, তাহলে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে সসম নয়। তাহলে এখানে কি লিখবো আমরা এখানে, যেহেতু এ কমা এ এটা ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর, তাহলে অতএব আর সসম নয়, আর সসম নয়। এবার আমরা দেখাবো যে এটা সংক্রমণ হচ্ছে কিনা। তাহলে এখানে দেখো আমরা কি নিয়েছি, বি কমা সি বিলংস টু আর, আবার নিয়েছি সি কমা বি বিলংস টু আর। এবার এখান থেকে কি ইমপ্লাই করছে, বি কমা বি দেখো আর এর মধ্যে রয়েছে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ আর কি লিখতে পারি, বি কমা বি বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে অতএব এখানে কি বলতে পারবো, যে আর হচ্ছে সংক্রমণ, আর সংক্রমণ। আর আমরা কি দেখাবো, প্রতিসম দেখাবো। তাহলে প্রতিসম দেখো এখানে আমাদের বি সি রয়েছে আর এটার উল্টো ক্রমের জোর সি বি, সেটাও আর এর মধ্যে রয়েছে। তাহলে এখানে আমরা লিখি বি সি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট সি কমা বি বিলংস টু আর। তাহলে অতএব কি লিখতে পারবো না, আর হচ্ছে প্রতিসম। দেখো 4 অঙ্কটা কি বলেছে, সসম হবে কিন্তু প্রতিসম আর সংক্রমণ হবে না, তাহলে সেইভাবে আমাদেরকে আরটা নিতে হবে। তাহলে আর সমান আমরা কি নিচ্ছি, যেহেতু সসম হবে বলে দিয়েছে, তাহলে সসম হওয়ার জন্য এ কমা এ, বি কমা বি আর সি কমা সি প্রথমেই নিয়ে নিলাম। আর প্রতিসমও হবে না, সংক্রমণও হবে না, তাহলে আর আমি কি নিচ্ছি সেই সঙ্গে, এ বি, বি সি আর সি কমা বি। তাহলে এখানে দেখো আমরা কি বলতে পারবো, এটা আর হচ্ছে সসম, আর সসম। এবার দেখো এ বিটা আর এর মধ্যে রয়েছে, কিন্তু এটার যেটা উল্টো ক্রমের জোর বি কমা এ, সেটা দেখো আর এর মধ্যে নেই। তার মানে এখানে কি লিখতে পারি, এ কমা বি বিলংস টু আর, কিন্তু বি কমা এ ডাজ নট বিলংস টু আর। তার মানে আমরা কি বলতে পারবো, আর প্রতিসম নয়, আর প্রতিসম নয়। এবার আমরা দেখাবো সংক্রমণও নয়। তাহলে সংক্রমণ নয়ের জন্য আমরা এখানে কি নিচ্ছি দেখো, এ কমা বি বিলংস টু আর, আর হচ্ছে বি কমা সি বিলংস টু আর। তার মানে এদের মধ্যে থেকে কাকে নিতে হবে, এ কমা সি। দেখো এ কমা সি কিন্তু আর এর মধ্যে নেই, কিন্তু এখান থেকে আমরা কি পাচ্ছি, কিন্তু এ কমা সি ডাজ নট বিলংস টু আর। তার মানে অতএব আমরা কি বলতে পারবো, আর সংক্রমণ নয়, আর সংক্রমণ নয়। দেখো এবার আমরা 5 অঙ্ক করব। কি বলেছে, প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়। তাহলে আরটাকে প্রতিসম হতে হবে, কিন্তু সসম আর সংক্রমণ হলে চলবে না। তাহলে আর সমান আমরা কি নিচ্ছি দেখো, আর সমান নিচ্ছি এ কমা বি। তাহলে যেহেতু প্রতিসম হবে, তাহলে এ কমা বি এর জন্য আর আমরা কি পাবো, বি কমা এ লিখতে পারবো। আর নিচ্ছি বি কমা সি, সেই সঙ্গে কি থাকবে, সি কমা বি থাকবে।
তাহলে এখান থেকে আমরা অবশ্যই কি বলতে পারবো, আর হচ্ছে প্রতিসম। এবার আমরা কি দেখাবো, সসম আর সংক্রমণ হচ্ছে না। তাহলে এখানে দেখো এ কমা এ ডাজ নট বিলংস টু ক্যাপিটাল আর, তাহলে আমরা কি বলতে পারবো, আর সসম নয়, আর সসম নয়। এবার আমরা বলবো সংক্রমণও নয়। দেখো এ বি বিলংস টু আর, আবার বি সি বিলংস টু আর, কিন্তু দেখো এ সিটা আর এর মধ্যে নেই। তাহলে এখানে কি লিখছি, কিন্তু এ কমা সি ডাজ নট বিলংস টু আর। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, আর সংক্রমণ নয়, আর সংক্রমণ নয়। দেখো এবার আমরা 6 অঙ্ক করব। কি বলেছে, সংক্রমণ কিন্তু সসম আর প্রতিসম নয়। তাহলে আর সমান আমরা কি নিচ্ছি, দেখো আর সমান আমরা এখানে নিচ্ছি এ কমা বি আর বি কমা বি। তাহলে এখানে দেখো যে, আর এখানে দেখো সসমও হবে না প্রতিসমও হবে না, কারণ এ বি এর জন্য বি এ নেই। আর তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারছি, যে এ কমা বি বিলংস টু আর, আবার বি কমা বি বিলংস টু আর। তাহলে এখান থেকে আমরা কি ইমপ্লাই করছে, ইমপ্লাইজ দ্যাট এ কমা বি বিলংস টু আর। তার মানে সেই জন্য আমরা কি বলতে পারবো, আরটা হচ্ছে সংক্রমণ। তাহলে এখানে কি লিখছি, পাশে কমা দিয়ে আর সংক্রমণ। এবারে দেখো এখানে দেখো এ কমা এ আর এর মধ্যে নেই, তাহলে এ কমা এ ডাজ নট বিলংস টু আর। তার মানে কি বলতে পারবো, আর সসম নয়, আর সসম নয়। আবার এ বি আর এর মধ্যে রয়েছে, কিন্তু বি কমা এ ডাজ নট বিলংস টু আর। তাহলে কি বলতে পারবো, আর প্রতিসমও নয়, আর প্রতিসম নয়। দেখো সাতেরটা কি বলেছে, সসম প্রতিসম আর সংক্রমণ কোনো কিছুই হবে না, সেইভাবে আমাদের কারের মানগুলো নিতে হবে। তাহলে আর সমান আমরা কি কি নিচ্ছি, দেখো আর সমান আমরা নিচ্ছি এ বি বি সি আর নেব সি এ। তাহলে এখানে দেখো আর কি কি নিয়েছি, এ কমা বি বি কমা সি আর সি কমা এ। তাহলে এখানে দেখো এ কমা এ ডাজ নট বিলংস টু আর, তাহলে কি বলতে পারবো, আর সসম নয়, আর সসম নয়। এবার দেখো এ বি আর এর মধ্যে রয়েছে, কিন্তু বি কমা এ ডাজ নট বিলংস টু আর, বি কমা এটা আর এর মধ্যে নেই। তাহলে অতএব কি বলতে পারবো, আর প্রতিসম নয়, আর হচ্ছে সংক্রমণ নয়, সেটাও আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে দেখো এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর, কিন্তু এ কমা সি সেটা ডাজ নট বিলংস টু আর, কেন দেখো এ সি আর এর মধ্যে নেই। তাহলে অতএব আমরা কি বলতে পারবো, আর সংক্রমণ নয়। তাহলে এখানে দেখো সসমও হবে না, প্রতিসমও হবে না, সংক্রমণও হবে না। এরকম হওয়ার জন্য আর সম্বন্ধটাকে আমরা কী কী এলিমেন্ট নিয়েছি, এ বি বি সি আর হচ্ছে সি এ। এবার 8 অঙ্কটা যেটা বলেছে, 8টা বলেছে সমতুল্যতা সম্বন্ধ যাতে হয়, সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আমরা কি জানি, যে সার্বিক সম্বন্ধটা হচ্ছে একটা সমতুল্যতা সম্বন্ধ। তাহলে আর সমান আমরা সার্বিক সম্বন্ধ মানে কি, যে সেটটা রয়েছে সেই সেটটার ক্রস প্রোডাক্টে যে যে এলিমেন্টগুলো পাবো, অর্থাৎ আর সমান হচ্ছে এ ক্রস এ। এটা কি, অর্থাৎ সার্বিক সম্বন্ধ হচ্ছে, সার্বিক সম্বন্ধ সমতুল্যতা সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ সমতুল্যতা সম্বন্ধ। আর এই সার্বিক সম্বন্ধটাই হচ্ছে সবথেকে বৃহত্তম সমতুল্যতা সম্বন্ধ। এবারে দেখো 14 অঙ্ক করব।